হাদিসের ভিতর বর্ণনা করেন, এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال ثم أبوك وقال ابن شبرمة ويحيى بن أيوب حدثنا أبو زرعة مثله। এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। তিনি বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আইসা বলতেছে, যা রাজুলুন, একজন লোক আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে সবচাইতে ভালো ব্যবহারের, উত্তম ব্যবহারের, নম্র ব্যবহারের অধিক হকদার কে? সবচাইতে ভালো ব্যবহারের, উত্তম ব্যবহারের হকদার কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা। তিনবার বললেন। কয়বার বলেন? কয়বার? প্রথম যখন ওই ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে সবচাইতে উত্তম ব্যবহারের, সত্য ব্যবহারের, ভালো ব্যবহারের অধিক হকদার কে? আল্লাহর হাবিব যখন এই প্রশ্ন করলেন, তিনি বললেন, তোমার মা। আবার যখন পুনরায় দ্বিতীয়বার প্রশ্ন করলেন, তিনি বললেন, তোমার মা। আবার যখন তৃতীয় নাম্বার প্রশ্ন করলেন, তখন তিনি বললেন, তোমার মা। সুবহানাল্লাহ। এরপরে চতুর্থবার যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে সবচাইতে ভালো ব্যবহারের অধিক হকদার কে? তখন তিনি বললেন, ক্বালা সুম্মা আবুকা, তোমার পিতা। সুবহানাল্লাহ। মায়ের কথা কয়বার বলছেন? বলেন কয়বার? আর পিতার কথা কয়বার বলছেন? কয়বার? এখন সামনে আসেন, তিনবার কেন বললেন মায়ের কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়েরা এত পরিমাণ কষ্ট করে, যেই কষ্ট পৃথিবীতে আর কোনো পুরুষ করতে পারে না। প্রথম নাম্বার কষ্ট হচ্ছে সন্তান যখন মায়ের গর্ভে আসে। কোথায়? সন্তান যখন মায়ের গর্ভে আসে, এই মা 10 মাস 10 দিন এই সন্তানটাকে গর্ভে ধারণ করে, এই সন্তানটা গর্ভ ধারণ অবস্থায় থাকা অবস্থায় মায়ের পেটের ভিতরে লাথি মারে। মা চাইলে উঠতে পারে না, মা চাইলে বসতে পারে না, মা চাইলে ঠান্ডা পানি ব্যবহার করতে পারে না, মা চাইলে বাহির হাঁটতে পারে না। অনেক কষ্ট এরকম ভাবে সাধন করে যখন এই সন্তান মায়ের গর্ভে থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সন্তানকে যখন প্রসব করা হয়, এত পরিমাণ কষ্ট মনে হয় যে দুনিয়া থেকে সে আজকে বিদায় নিয়ে চলে যাবে। সন্তান যখন কোনো মা প্রসব করে, তার এমন মনে হয় যে তখন সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। মা বাবারা সন্তান প্রসব করলে কষ্ট মনে হয়নি? অনেক মানুষ মারা যায় কিনা বলেন? মৃত্যুর সঙ্গে সাথে সাথে মারা যায়। আর তিন নাম্বার বার কেন বললেন তোমার মা অধিক ব্যবহারের হকদার? এজন্য আল্লাহর হাবিব বলেন, তোমার মা তোমাকে 3 বছর দুধ পান করায়। কয় বছর? 3 বছর দুধ পান করায়। 3 বছর তোমাকে সাথে সাথে রাখে, তোমাকে আদর যত্ন করে মোহাব্বতের সাথে তোমাকে দুধ পান করায়। এই 3টি জিনিসের কারণে আল্লাহর হাবিব মায়ের কথা 3 বার বলেছেন। সুবহানাল্লাহ। দোস্ত মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মায়ের কথা আমি এই জন্য 3 বার বললাম, আর বাবার কথা আমি 1 বার বললাম। কিন্তু 1 বার বলার কারণে যে তোমরা তোমাদের পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে, অসৎ আচরণ করবে, সেটা নয়। এরপরের হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ওয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রিজর রাব্বি
ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তোমার বাবার সন্তুষ্টির মধ্যে তোমার সন্তুষ্টি, বলেন না সুবহানাল্লাহ, আর তোমার বাবার অসন্তুষ্টির মধ্যেই তোমার অসন্তুষ্টি। সুতরাং বোঝা গেল মা এবং বাবা তাদের সন্তুষ্টির মধ্যেই সন্তানের সন্তুষ্টি, মা এবং বাবার অসন্তুষ্টির মধ্যেই হচ্ছে সন্তানের অসন্তুষ্টি। যদি কোনো মানুষ মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার মনে ব্যথা দেয়, কিন্তু ব্যথা দেওয়ার পরে সে অনুতপ্ত করে না, মা বাবার কাছে মাফ চায় না, এই মা বাবা যদি আপনাকে মাফ না করে মৃত্যুর পরে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, যদি কোনো মানুষ তার মায়ের দিকে নেক নজরে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উমরা হজ করলে যে সওয়াব আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে। সাহাবা জিজ্ঞেস করতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি যদি আমার মায়ের দিকে প্রত্যেকবারই তাকাই, বলে তুমি যদি তোমার মায়ের দিকে প্রত্যেকবারই তাকাও তাহলে তোমার নফল উমরার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। অন্যান্য হাদিসের মধ্যে এমনও বর্ণনা আছে, মায়ের দিকে তাকাইলে বড় কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে। কি নজরে তাকাইলে? নেক নজরে, ভালো নজরে মায়ের দিকে আর বাবার দিকে যদি আপনি ভালো নজরে তাকান, সুন্দর নজরে তাকান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি করবেন? এই হজের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। একজন সাহাবা এসে বলতেছে, একজন লোক এসে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমার যুদ্ধ করতে মন চায়, আমার যুদ্ধে যাইতে মন চায়, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই। কার সাথে? রাসূলের সাথে